ওয়েলকাম টু মাই লাক্সমিস ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজকে আমরা 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো করব, যেখানে প্রথম কোশ্চেনে দিয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। যার কয়ের দাগে দিয়েছে দেখো 7625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত। তাহলে 6-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে 6-এর পিঠে দুটো শূন্য, মানে 6-এর স্থানীয় মান হচ্ছে আমার 600। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো 15 ও 21-এর একটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে 15-র গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5 ও 15। আর 21-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 7 আর 21। তাহলে এই 15 ও 21-এর একটি সাধারণ গুণনীয়ক হলো 3। দুটোর মধ্যে 3 কমন রয়েছে বলে 3। 1 ও 3, তাহলে 1 গুণ 3 করলে 3 হয়। যে কোনো একটা বলেছে বলে আমরা 3 লিখব। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। এটা আগের স্কুলগুলো তো প্রায়ই এসছে, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, দুটি মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। আমরা বারবারই করেছি। তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু কী হবে, সংখ্যা দুটির গুণফল। তারপরে এটা দিয়েছে দেখো 420 মিনিটে কত ঘন্টা। তাহলে 1 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 মিনিট। তাই 420 ভাজিত 60 করলে 7 ঘন্টা। এইটা আমি আর করিনি, যেহেতু শর্ট কোশ্চেন মুখোমুখি করে দিয়েছি। আগের অঙ্কগুলোতে, আগের স্কুলগুলোতে এগুলো আবার ডিটেলসে করে দেখানো রয়েছে, বারবার ডিটেলসে না করে আমি একবারই করে দিয়েছি। নেক্সটে দিয়েছে দেখো 0, 9, 1, 3 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে হবে 1039, 1039। চারটে দিয়েছে গসাগুর পূর্ণরূপ লেখো। সবাই জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তারপরে 6টাই দিয়েছে দেখো 21,320 দিনে কত মাস কত দিন। তাহলে 1 মাস সমান 30 দিন। তাহলে আমরা 30 দিয়ে ভাগ করব। ভাগটা তোমরা দেখে নাও, ভাগ করে পাচ্ছি 710 মাস 20 দিন। ঠিক আছে, তোমরা ভাগটা ভালো করে দেখে নাও, নিজেরা বাড়িতে করবে, চেষ্টা করবে। তারপরে নেক্সট কোশ্চেনে দিয়েছে দেখো 4টি আলাদা অঙ্ক দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। মানে 4টে সংখ্যাই আলাদা আলাদা। তাহলে সবার প্রথমে সংখ্যা হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 6। তারপর এখানে আবার দিয়েছে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে, 1। এটা আমরা আগের সমস্ত স্কুলগুলো, প্রায় স্কুলে এই দুটো কোশ্চেনই কমন পেয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 520 মিনিট সমান কত মিনিট কত সেকেন্ড দিয়েছে। এটা 520 সেকেন্ড হবে। ঠিক আছে, কোশ্চেনটাই ভুল দিয়েছে, ঠিক করে এটা ঠিক করে নেবে। 520 সেকেন্ড সমান কত মিনিট কত ঘন্টা হবে। তাহলে 1 মিনিট সমান 7 সেকেন্ড, 7 দিয়ে ভাগ করলে পাবো 8 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, এটা ঠিক করে নিও, এই কোশ্চেনটা ভুল রয়েছে। নেক্সট দিয়েছে 2-এর ক, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত। এই অঙ্কটাও বারবার করে দেওয়া হয়েছে বলে তোমরা দেখে নিও, 5 নম্বর স্কুলের 3-এর দাগের ঘ এই স্কুলে। তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, যোগ করলে 17 হয়। এই অঙ্কটাও করে দেওয়া হয়েছে 5 নম্বর স্কুলেরই 1-এর দাগের ঘ। ঠিক আছে, তোমরা 5 নম্বর স্কুলের সলিউশনগুলো দেখলেই এই উত্তরগুলো পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। এরকম অঙ্ক বারবার করে দেওয়া হয়েছে, আবার করে দেওয়া হলো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে 5টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। একের পিঠে দুটো শূন্য দিয়ে বিয়োগ করলে হচ্ছে 99,899। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল হবে 99,899। নেক্সট হচ্ছে ঘরটা দিয়েছে, দেখো ভাগ করতে দিয়েছে, 19 দিয়ে ভাগ করতে দিয়েছে। আমরা ভাগ করেছি, ভাগ করার পর এটা কিছু বলে দেয়নি, আমরা লিখে দেবো। সুতরাং দিয়ে উত্তরে লিখবো ভাজ্য সমান এটা, ভাজক সমান এটা, ভাগফল সমান এটা, ভাগশেষ সমান এটা। ঠিক আছে, এটা করে দেবো। ভাগটাও তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে তখন এই সলিউশনটা তোমরা দেখবে। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো একজন কৃষক তার জমির মোট জমির 2-এর 15 অংশ ধান, 7-এর 15 অংশে পাট লাগিয়েছেন। তিনি মোট জমির কত অংশ ধান ও পাটের জন্য ব্যবহার করেছিলেন। তাহলে মোট জমির অংশ চাষ করেছেন 2-এর 15 যোগ 7-এর 15 অংশ সমান, নিচে দেখো হরগুলো দুটোই সমান বলে হর সমান হলে 15, 15, 15 বসে গেল, আর ওপরে মাথাগুলো 2 যোগ 7 মানে 9-এর 15 অংশ। তাহলে তিনি মোট জমির 9-এর 15 অংশে ধান ও পাটের জন্য ব্যবহার করেছিলেন।
ঠিক আছে। তারপরেই নেক্সট আসছে দেখো আমরা চয়ের একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর হলে তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে গড় বয়সের জন্য আমরা আগেও করেছি, মোট বয়স হবে 42 গুণিত 11 সমান 462 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি হবে 462 বছর। 3 দাগে কয় দিয়েছে দেখো, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, তাহলে কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? এই অঙ্কটা 3 নম্বর স্কুলে 3 দাগের গয় করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও একটু। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, অমলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় 11,232 টাকা হলে 1 মাসের খরচ কত? এই অঙ্কটা আগের স্কুলের অঙ্ক থেকে একটুখানি আলাদা করে দিয়েছে বলে এটা করে দিলাম। অমলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, সুতরাং 8 মাসের আয় সমান 9 মাসের খরচ। ঠিক আছে, এত দূর আমরা বুঝতেই পেরেছি। তারপরে আমাদের বলে দিয়েছে দেখো 1 মাসের আয় বলে দিয়েছে, এখানে 1 মাসের আয় বলে দিয়েছে কত? 11,232 টাকা। তাহলে 8 মাসের আয় কত হবে? এটার সঙ্গে 8 গুণ করব, গুণ করে পাবো 89,856 টাকা। তাহলে এখানে আমরা কি বলেছি, 8 মাসের আয় সমান 9 মাসের খরচ, তাহলে 8 মাসের আয় যদি এটা হয় তাহলে এটাই হবে 9 মাসের আমাদের খরচ। ঠিক আছে, তাহলে 9 মাসের খরচ যদি 89,856 টাকা হয়, তাহলে 1 মাসের খরচ কত হবে? ভাগ করে দেবো, 9 দিয়ে ভাগ করব, ভাগ করে পাবো 9,984 টাকা। তাহলে 1 মাসের খরচ কত হবে? 9,984 টাকা। এইখানে আগের অঙ্কগুলোতে কি বলে দিত, 8 মাসের আয় বা 9 মাসের খরচটা বলে দিত, দিয়ে বলতো তার 1 মাসের আয় বের করো বা 8 মাসের খরচ কত হচ্ছে সেটা বের করো। ঠিক আছে, এইখানে কিন্তু তোমাকে 1 মাসের আয়টা বলে দিয়েছে, তাহলে আমাদের 8 মাসের আয়টাকে বের করতে হবে, গুণ করে বের করতে হবে। বের করাবার আবার 1 মাসের খরচ চেয়েছে যেহেতু আবার 9 দিয়ে ভাগ করতে হবে। একটু বুঝে নিয়ে করলেই অঙ্কগুলো করতে পারবে। অঙ্ক কিন্তু শুধু বোঝার ওপর নির্ভর করে, কোনো অঙ্ক মুখস্থ করবে না। অঙ্ক যে তুমি যত বুঝতে আরম্ভ করবে নিজেই অঙ্কগুলোকে করতে পারবে। যদি একটু এদিক ওদিক চেঞ্জও করে দেয় তোমার কোনো অসুবিধা হবে না। বা যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলোতেও তোমাদের জন্য খুব সুবিধা হবে। ঠিক আছে, সেখানে গেলেও তোমরা অনায়াসে খুব ভালো মার্কস নিয়ে আসতে পারবে এবং তোমাদের ভবিষ্যতের জন্য ম্যাথসটা খুব কাজে লাগবে। সেই জন্য এখন থেকে খুব ভালো করে বুঝে নিয়ে করো। থ্যাংক ইউ।